বনের মাঝে ছিল একটি ছোট্ট ঘর। সেই ছোট্ট ঘরে বসবাস করত টুনি ও টুনির দুই ছানা। মা, ও মা, আমার না বেলুন নিয়ে খেলা করতে খুব ইচ্ছে করছে। কালুকে ওর বাবা মা অনেকগুলো বেলুন কিনে দিয়েছে। মা, আমার না বেলুন দিয়ে খেলতে ইচ্ছে করে। টুনটুন, মা এমন করে বলে না। তুমি তো জানো আমরা অনেক গরিব। আমাদের যদি সামর্থ্য থাকতো তাহলে ঠিকই তোমাদের দুই ভাই বোনকে অনেক বেলুন কিনে দিতাম। আচ্ছা মা, আমাদের বাবা কোথায় গেছে? আমরা তো জন্ম হওয়ার পর থেকেই বাবাকে একদিনও দেখিনি। টিঙ্কুর বাবা টিঙ্কুকে অনেক মজা এনে দিয়েছে। ওরা অনেক মজা করে খায়, আর আমরা শুধু ওদের দিকে তাকিয়ে থাকি। মা, আমি অত কথা বুঝি না। তুমি আমাকে আজই বেলুন কিনে দিবে। আমি বেলুন দিয়ে ভাইয়ের সাথে খেলা করব, না হলে আমরা আজ কোনো খাবারই খাবো না। টুনি পাখি তার দুটো ছানাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে তারা গরিব, তার বাবা তাদেরকে ছেড়ে চলে গেছে। কিন্তু ফুটফুটে বাচ্চা দুটো কিছুতেই মেনে নিতে পারছিল না। তার সমবয়সী ছেলেমেয়েরা যে সুন্দর করে বাবা মার সাথে মিলেমিশে থাকে, আর তাদেরকে যে তাদের বাবারাও অনেক মজা এনে দেয়। তারপর টুনি তাদেরকে এক প্রকার মিথ্যা আশ্বাস দিয়েই সেখান থেকে চলে গেল বেলুন আনার জন্য। ছোট্ট ছোট্ট ছানাগুলো তার মায়ের জন্য অপেক্ষা করছিল। এক ভাই তো বলেই উঠল, বোন, মা তো আমাদের জন্য বেলুন আনবে, আমরা টিঙ্কুর সাথে খেলা করতে পারবো। টুনি পাখি মন খারাপ করে আকাশে উড়তে লাগলো আর ভাবতে লাগলো তার ছেলে মেয়ের জন্য সে কোথা থেকে বেলুন নিয়ে আসবে। বনের মাঝে এক টিয়া মহা বিপদে পড়ে গিয়েছিল। তা দেখে টুনি পাখি তাড়াতাড়ি সেই টিয়া পাখির কাছে এলো আর এসে দেখতে পেল তার উপরে বড় একটি ঢাল পড়ে আছে। তা দেখে সে সেটি সরিয়ে দিল। টিয়া পাখি মুক্ত হয়ে টুনিকে অনেক ধন্যবাদ জানালো আর টুনিকে বলল, তোমার একটি এখন মনের ইচ্ছা বলো। আমি হচ্ছি জাদুর টিয়ে, তোমার একটি মনের ইচ্ছে এক্ষুনি আমি পূরণ করে দেব। তারপর টুনিও তার ছোট্ট ছোট্ট ছেলেমেয়ের আবদারগুলো টিয়া পাখিকে বলল, আর টিয়া পাখিও মনোযোগ সহকারে শুনল টুনির কথাগুলো। তারপর টিয়া পাখি বলল, তুমি সোজা ধরে জঙ্গল পেরিয়ে গেলেই তুমি তোমার ছেলে মেয়ের জন্য অনেক বেলুন নিতে পারবে। যেখানে গাছে ধরে আছে বেলুন, তোমার ছেলে মেয়েকেও তুমি সেখানে নিয়ে আসতে পারবে, আর যত খুশি তুমি বেলুন নিয়ে যেতে পারবে। তা শুনে টুনি তো মহা খুশি। তারপর সে টিয়া পাখির কথা অনুযায়ী বনের ভেতর দিয়ে যেতে লাগলো। আর সে যেতে না যেতেই সামনেই বেলুন গাছ দেখতে পেল, যা দেখে টুনি তো মহা খুশি হয়ে গেল। আর সে ভাবলো এক্ষুনি তার ছানা দুটোকে নিয়ে আসবে, যত খুশি তত বেলুন দিয়ে সে খেলতে পারবে। তারপরেই টুনি তার ছানাগুলোকে নিয়ে এলো। ছানাগুলো অত বেলুন দেখে বেশ খুশি হয়ে গেল। টুনিও তার ছানাগুলোকে সব ঘটনা খুলে বলল, আর ছানাগুলো অত বেলুন দেখে বেশ খুশি হয়ে গেল। তাদের মা তার কথা রেখেছে। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো?